এটা দেখে মনে হচ্ছে নতুন স্টোরি বুক। তুমি কি আমার জন্য এনেছো? এসো বসো, আমি তোমাকে এই বইটার ব্যাপারে সবকিছু বলবো। ওকে। এই বইটা হলো স্ট্রেঞ্জার ডেঞ্জারের ব্যাপারে। তার মানে হলো যে কোনো চেনা বা অচেনা জায়গা থেকে নিরাপদে থাকা। ও, স্ট্রেঞ্জার কারা? স্ট্রেঞ্জার যে কেউ হতে পারে, একজন পুরুষ বা একজন মহিলা যাকে তোমার পরিবারের কেউ চেনে না। স্ট্রেঞ্জার্স হলো আমাদের মতোই দেখতে সাধারণ মানুষের মতো। ওদের দেখতে ভয়ঙ্কর নাও হতে পারে, কিন্তু ওরা তোমার খারাপ করতে পারে আর তোমায় বিপদে ফেলতে পারে। খুব বাজে। কিন্তু মা, ভালো মানুষও তো আছে। হ্যাঁ নীল, সবাই তোমার সঙ্গে খারাপ করবে না, কিন্তু সব সময় ভালো হবে যখন তুমি তোমার মা বাবার সঙ্গে থাকবে, যখন স্ট্রেঞ্জারের সাথে কথা বলবে। কিন্তু তুমি যখন একা বা তোমার বন্ধুদের সাথে থাকবে, তখন অচেনা মানুষদের সাথে কথা বলবে না। নীল, স্ট্রেঞ্জার ডেঞ্জার হলো পার্সোনাল সেফটির জন্য। পার্সোনাল সেফটি? নীল, তোমার মা বাবা তোমার সঙ্গে সব সময় নাই থাকতে পারে, বিশেষ করে যখন তুমি স্কুলে থাকবে বা বাগানে খেলবে। তো যখন তুমি একা থাকবে, তোমাকে চেনা অচেনা সব মানুষের থেকে সাবধানে থাকতে হবে, যারা তোমায় বিপদে ফেলতে পারে বা ক্ষতি করতে পারে। আমি কি করে জানবো যে লোকটা আমায় বিপদে ফেলবে কিনা? যদি একজন অচেনা মানুষ তোমাকে তোমার ফেভারিট চকলেট বা খেলনা দিতে চায়, যখন তোমার মা বাবা সঙ্গে থাকবে না, ওদেরকে না বলবে জোরে আর দৌড়ে যাবে। যদি কেউ বলে যে তোমার মা আমায় তোমাকে স্কুল থেকে নিতে পাঠিয়েছে, জোরে না বলবে আর দৌড়ে চলে যাবে। যদি তোমার কারোর জন্য অস্বস্তি হয়, তাহলে চিৎকার চেঁচামেচি করা যায়। মা, এটা শুনে খুব ভয় লাগছে। হ্যাঁ, লাগবে, কিন্তু আমি তোমায় ভয় দেখাতে চাইছি না, আমি তোমায় সাবধান করতে চাইছি। সব সময় মা বাবার হাত ধরে রাখবে বা ওদের কাছাকাছি থাকবে যখন তুমি বাইরে যাবে। নিজেকে নিরাপদে রাখার জন্য আমার কোন কোন জিনিস মনে রাখতে হবে? কখনো কখনো অচেনা কেউ তোমায় বলতে পারে তার গাড়িতে ওঠার জন্য, তুমি না বলে ওখান থেকে দৌড়ে চলে যাবে। তোমার বন্ধুদেরও তুমি দেখে রাখবে, ওদের উপরেও নজর রাখবে। তোমাদের সবার একসাথে থাকা উচিত। হ্যাঁ মা, আমি কখনো অচেনা কারোর থেকে কিচ্ছু নেব না, আর আমি কোনো অচেনা গাড়িতেও উঠবো না। এমনকি আমি আমার বন্ধুদেরও দেখে রাখবো, আর আমরা এক জায়গাতেই থাকবো। তাহলে খুব ভালো হবে নীল। যখন অচেনা কেউ তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরে নেবে, তখন হেল্প বলে চিৎকার করবে বা কোনো বিশ্বাসী কারোর কাছে দৌড়ে চলে যাবে, যেমন পুলিশ, টিচার বা তোমার মা বাবা। নীল, তুমি জানো, যখন আমি ছোট্ট ছিলাম, আমি বাগানে আমার বন্ধুদের সাথে খেলছিলাম। একজন অচেনা আন্টি আমার কাছে এলো আর বলল যে আমি তোমার জন্য অনেক চকলেট এনেছি, যদি তুমি খেতে চাও আমার সাথে চলো। আমি বললাম না। আমি আমার বন্ধুদের বললাম আর সিকিউরিটিকেও বললাম। তারপর আমরা সবাই আমাদের বাড়িতে দৌড়ে গেলাম আর মা বাবাদের সব বললাম। আমাদের সবার মা বাবা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলল আর তাকে আরো সাবধানে থাকতে বলল। পরের দিন থেকে সিকিউরিটি গার্ড নিশ্চিত করে বলল যে কোনো অচেনা মানুষ ঢুকতে পারবে না বা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে না। ও, খুব ভালো মা, তুমি সাবধান ছিলে আর ঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। হ্যাঁ, একদম। নীল, সব সময় মনে রাখবে যে তোমার মা বাবা তোমার বিশ্বাস করে, যাই হয়ে যাক না কেন। তুমি মন খুলে বলবে যদি তোমার কোনো কিছুতে অস্বস্তি লাগে, আনসেফ মনে হয় বা কেউ যদি তোমায় আঘাত করতে চায়। আমি আর তোমার বাবা তোমাকে সব সময় প্রটেক্ট করব, নাইরাকেও। আমরা দেখব যাতে তোমার আর নাইরার সাথে কিছু খারাপ যেন না হয়। হ্যাঁ মা, আমি তোমায় আর বাবার সাথে সব কিছু শেয়ার করব। তুমি আনসেফ আছো কিনা বা স্ট্রেঞ্জার তোমার ক্ষতি করতে চাইছে কিনা, যদি অচেনা কেউ জোর করে তোমায় চুমু খেতে বা ছুঁতে চায়, জোর করে জড়িয়ে ধরতে চায়, বা তোমাকে ওদের সামনে জামা কাপড় ছাড়তে বলে, বা তোমাকে ওদের সাথে যাওয়ার জন্য জোর করে, তাহলে 1, জোরে চিৎকার করবে, না। বিশ্বাসী কারোর কাছে দৌড়ে যাবে, যেমন তোমার মা বাবা, টিচার, পুলিশ বা চেনা কোনো ব্যক্তি। 2,
তোমার চারপাশে যদি কেউ না থাকে তাহলে সব সময় মনে রাখবে মা বাবাকে ফোন করার জন্য। 3, তুমি হেল্প করার জন্য পুলিশকে ফোন করতে পারো, শুধু ডায়াল করবে 100, জাস্ট ডায়াল 100। 4, সব থেকে ইম্পর্টেন্ট হলো সতর্ক থাকা। হ্যাঁ মা, আমি সব সময় সতর্ক আর স্ট্রং থাকবো। আমি জোরে চিৎকার করে সাহায্য চাইবো যখনই আমার কারোর জন্য কোনো অস্বস্তি হবে। যদি আমি কখনো আনসেফ ফিল করি বা কেউ আমার ক্ষতি করতে চায়, আমি তার ব্যাপারে তোমাকে বা বাবাকে বলবো। নীল, তুমি খুব চালাক আর ভালো ছেলে। আই এম সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। স্ট্রেঞ্জার ডেঞ্জার নিয়ে এত গুরুত্বপূর্ণ একটা লেসন শেখানোর জন্য অনেক থ্যাংক ইউ। I love you too, Neil.